বলেন যে পাপ করে তার উপর কার অভিশাপ? এই ব্যাপারে আপনাদের সামনে আমি তিনটি দৃষ্টান্ত বর্ণনা করব। এক নাম্বার, মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে তার মা বাবারে অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে তার মা বাপকে অভিশাপ দেয়। তো মা বাপকে অভিশাপ দেওয়া এটা নেকির কাজ না গুনাহের কাজ? এই গুনাহে বলেন তো, কোন বান্দা যদি মা বাবারে অভিশাপ দেয়, এই গুনাহে ওই ব্যক্তির উপর কার অভিশাপ আসে? আল্লাহ। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি জবাই করে। তাহলে বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা নেকির কাজ না পাপের কাজ? বলেন এই পাপের কারণে মানুষ কার অভিশাপ নিয়ে আসে? আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। যে কোনো বেদাতিকে, মাশাআল্লাহ বেদাতিকে আপনি খুব খাতির করেন, যত্র করেন, এই বেদাতিকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আরেকজনের বাড়ির নিশানা পরিবর্তন করে এটা নিজের বানায় আলায়। আমার আর ওনার বাড়ি পাশাপাশি, এতটুকু সবাই দেখান, এতটুকু জমিন ওনার। আমি কি করছি, এতটুকু জমিন ওনার, আমি ওনার এই জায়গার নিশানাটা উঠাইয়া এখানে লাগাইয়া দিছি। মানে এতটুকু জমিন আমি মাইরা দিলাম, লাগায়া এখানে লাগায়া দিলাম, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুকে। আমরা ওখানে বাংলাটা কেটে লাগিয়ে দিব, জুলুম সূত্রে এই জমির মালিক অমুকে। ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি কারো জমিনের নিশানা সীমানাই পরিবর্তন করে অন্যের জমিনকে নিজের করে নেয়, তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ অভিশপ্ত হওয়ার যে পাপ, এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করে। ঢাকা জমি দখলের গুনাহ হয়তো হয় না, দেশ গ্রামে হয়, ঢাকা হয়, যদি হয় তো গুনাহ, এটা ঠিক না। কিন্তু সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده। নবীজি বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে। কি চুরি করে? ডিম। যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসারিকা ইয়াসরিকুল হাবলা। নবী বলেন, অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। একটা রশি কেউ চুরি করলো, তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো, ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, কি চোর? তো ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, তো জায়গা জমি লুণ্ঠনকারী যে চোর আছে এর উপর কি হবে? ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ। বড় ভয়ঙ্কর পর্যায়ে যে চোর আছে এদের উপর কি অবস্থা হবে? আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 3474 নম্বর হাদিসের বর্ণনা, 3674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। মদের উপর আল্লাহর অভিশাপ, মদ পানকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া সাকিয়াহা, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি মদ খাই না, তবে মদের দোকানে চাকরি করি, মদ পরিবেশন করি। রাসূল বলছেন, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয়, কিন্তু আপনি মদ খান না, কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। বসের জন্য মদ কিনতে গেছেন, আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহর অভিশাপ, হারাম জিনিস কিনলেন না। ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা,
মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী, মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে মদের উপর কার অভিশাপ? পানকারীর উপর, পরিবেশনকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রয়কারীর উপর, যে মদ বানায় তার উপর কার অভিশাপ, যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কার অভিশাপ। এবার কি বলে দেখেন, ওয়াহামিলাহা ওয়াল মাহমুলা ইলাইহি, মদ যে বহন করে নিয়ে যায়, সেলসম্যান, হুজুর আমি সেলসম্যান গিরি করি, কিন্তু আপনি মদ বহন করেন, নিজে খানো না, বেচেনো না, কিনেনো না, সেলসম্যান গিরি করেন, মদ বহন করে নিয়ে যান, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো, আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি, মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না, আমাদের দেশেও হয়। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহের এক নাম্বার ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে? আল্লাহ। দুই নাম্বার, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। গুনাহ যে করে, পাপ যে করে, করতে করতে ঢিল দেয়, ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশপ্ত হয়, এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায়। একটা কিতাব আছে নাম আল আদাবুশ শরঈয়া, 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। বলেন সবাই, পাপ কাকে মৃত বানায়? সবাই বলেন পাপ, বলেন পাপ কলবকে মৃত বানায় দেয়। ওয়াকাদ ইউরিসু যিল্লা ইদমানুহা, নিয়মিত যে ব্যক্তি পাপ করে, এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পাপ নিয়মিত করেন আপনি, মানে আজকেও করেন তো ফিরে আসেন না, আজকে কালকে পাপ বাড়তেছে, আপনার শুধু বাড়তেছে। এই নিয়মিত যে পাপ করতে থাকে, এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন। পাপ করবো না ছাড়বো? 3 নাম্বার পাপের ক্ষতি, পাপ করলে এলমে দিন থেকে মাহরুম হয়। মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা লক্ষ্য করি, দ্বীনি এলেম, দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত বর্ণনা করি, খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, 1 নাম্বার খণ্ড 675 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে, ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয়, বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে। বলেন সবাই, বিদ্যা ভুলে যায় কিসের কারণে? আবার বলেন, ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? পাপের কারণে। দ্বিতীয় দৃষ্টান্ত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আযম নুমান ইবনে সাবিত, আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যা, 2 নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। কানাল ইমামু আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহিল মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যখন কোনো মাসালায় খটকা লাগতো, ভুলে যাইতেন না, যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো মনে করেন ওনার সামনে তো দলিল আদিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে। দলিলের কি আছে? একটা সমাধান, তো সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে, এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম, উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার করা শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন।
খটকা লাগছে, এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে? নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি, আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ আলী ইবনুল খাশরাম, এক বড় বিখ্যাত আলেম, উনি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছে ফাথুল বারী, তার নাম ইবনু হাজার আসকালানী, তার একটা কিতাব আছে তাহজিবুত তাহজিব। এই কিতাবের 2 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু ওয়াকিআন, বৃদ্ধি পায় অন্য কোন আমলে এত বৃদ্ধি পায় না। মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা, হেফাজত শক্তি, তার মেধা, তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়াবে। যে যত বেশি গুনাহ ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে, কুওয়াতে হাফেজা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবেন। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। ওয়াকি ইবনুল জাররাহ বলেন। তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি? বলেন তো গুনাহ করা। বলেন কি করা? 4 নম্বর দৃষ্টান্ত, মালিক ইবনু আনাস, ওনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম দিওয়ানুশ শাফি একটা কিতাব আছে, আর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা লিল ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছেন ইমাম নববী, এবং যার বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন, এই ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা। এই কিতাবের 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি আনেন, মালিক ইবনু আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফিকে বলেন, ইন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরা। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন, আপনার ভিতরে যখন কোরআন সুন্নাহর কোনো বিদ্যা আসবে, মনে করবেন আপনার কলবে আল্লাহ প্রদত্ত নূর আসছে, নূর। তো ইমাম শাফির উস্তাদ তাকে বললেন, আল্লাহ তোমার কলবে নূর দান করছে। বলেন নূরের অর্থ আলো। বলেন কি? এই আলো কিসের আলো? বলেন কোরআন সুন্নাহের আলো। কিসের আলো? তো ইমাম শাফিকে বলেন, আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নাহর আলো দান করছে। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভায়া দিও না। গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভায়া দিও না। বলেন আমার সাথে সবাই, আমাদের কলবে যেই নূর আসবে, যেই আলো আসবে, এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিভানো যাবে না? গুনাহের। এজন্য ছাত্র ভাই যারা আছেন, বিশেষ করে মাদ্রাসার, আপনারা তো পড়েন কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ আর গুনাহ একসাথে কলবে থাকবে না, মাথায় রাখবেন। কোরআন সুন্নাহ আর গুনাহ এক কলবে আপনি রাখবেন না। কলবে হয়তো কোরআন সুন্নাহ রাখতে হবে, না হয় গুনাহ। গুনাহ থাকবে আবার কোরআন সুন্নাহর আলো থাকবে না। কোরআন সুন্নাহর আলো তখন থাকবে যখন কলব গুনাহ মুক্ত হবে। 5 নম্বর দৃষ্টান্ত, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দিওয়ানুশ শাফি কিতাবের নাম 67 নম্বর পৃষ্ঠা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম, অভিযোগ করলাম, হুজুর আমি যা পড়ি সব ভুলে যাই, কি করব? ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে তিনি বললেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, তিনি বললেন এলেম, কোরআন সুন্নাহর এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। বলেন কোরআন সুন্নাহর বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর? ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর এটা কোনো গুনাহগারকে দেওয়া হয় না, কোনো নাফরমানকে আল্লাহর নূর দেওয়া হয় না। আল্লাহ গুনাহ থেকে বেঁচে আমাদের কলবটাকে যেন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। গুনাহের 4 নাম্বার ক্ষতি, খুব মন দিয়ে শুনবো, গুরুত্বপূর্ণ কথা। 4টা 5টা 10টা 20টা সূরা যাদের মুখস্থ আছে এবং যারা হাফেজ, সবাই হাত তোলেন। সবার তো এরকম মুখস্থ আছে না? 3টা 4টা 5টা সূরা সবার মুখস্থ আছে না? তাহলে আবার হাফেজ সবার আছে না মুখস্থ? ঘটনাচক্রে আপনাদের মধ্যে অনেকে আছেন 10টা সূরা মুখস্থ করার পর 8টা মুখস্থ আছে, 2টা ভুলে গেছেন। আসেনি? খবর আছে? কি আছে? খবর আছে। গুনাহের 4 নাম্বার ক্ষতি কোরআন ভুলে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। গুনাহের 4 নাম্বার ক্ষতি কি ভুলে যাওয়া? কোরআন ভুলে যাওয়া। সহিহ বুখারীর 5033 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن, নবীজি বলেন তোমরা নিয়মিত কোরআন চর্চা অব্যাহত রাখবে, নিয়মিত কোরআন চর্চা করবা। فوالذي نفسي بيده له أشد تفسيا من الإبل في عقلها, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা উটের বাঁধন খুলে দিলে এই বাঁধনহারা ওটটা যত দ্রুত পালিয়ে যাবে
তুমি কোরআন শিখার পর যদি চর্চা অব্যাহত না রাখো, কোরআন ওই ওটের চেয়ে আরো দ্রুত গতিতে তোমার থেকে পালিয়ে যাবে। তাহলে কোরআন শিখার পর চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহের কারণে কোরআন ভুলে যাবেন। হ্যাঁ, আপনি পড়েন, ডেলি নিয়মিত চর্চা করেন, কিন্তু তারপরেও ভুলে যান, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু চর্চার অভাবে যদি ভুলেন তাহলে পাকড়াও করবেন। একটা হলো চর্চা করে আর একটা চর্চা করে না। চর্চা করার পরেও ভুলে গেলে আল্লাহ এটা আপনাকে মাফ করবে না, আমার বান্দা চেষ্টা করছে ভুলে যায়। আরেকটা হলো আপনি 15 হেফজ পড়ছেন, তো পড়ার পরে আর চর্চা করেন না। সাবধান, চর্চা করতে হবে, না হয় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই কিতাবুজ জুহদ, এই কিতাবের 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলেন কুন্না নাউদ্দু মিন আযমিজ যুনুব আইয়াতাআল্লামা রাজুলুল কুরআন ফায়ানামু আনহু হাত্তা ইয়ানসা। ভাই মেহেরবানি করে এই জায়গার বাংলাটা মন দিয়ে শুনেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাই বলেন, আমরা আমাদের যুগে সবচেয়ে বড় অপরাধ মনে করতাম কোনটাকে জানো? কোন ব্যক্তি কোরআন শিখার পর অলসতার কারণে, চর্চার অভাবে কোরআনের কিছু অংশ শিখছে, শিখার পরে আর চর্চা করে নাই। এই চর্চার অভাবে সে কোরআনটা ভুলে গেছে। এক পর্যায়ে চর্চা না করতে করতে কোরআন ভুলে গেছে। 10টা সূরা শিখছিল, 5টা ভুলে গেছে, হাফেজ হয়েছিল, এখন আর তার 20 পারা মুখস্থ নাই। চর্চার অভাবে যেই ব্যক্তি এইভাবে কোরআন ভুলে যাইতো, আমাদের যুগে আমরা এটাকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করতাম। কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। বলেন, কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। এ হলো গুনাহের 4 নম্বর ক্ষতি। গুনাহের 5 নম্বর ক্ষতি, গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। বলেন, গুনাহ করলে অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। সূরা জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই কলবের জন্য ধ্বংস, ওই মানুষগুলোর জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে। যাদের অন্তরগুলা আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে, তাদের জন্য ধ্বংস। গুনাহের 6 নম্বর ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয়? হালাল রিজিক থেকে। ইবনে মাজাহ 2144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা রিজিক তালাশ করো সুন্দর পন্থায়। বলেন, কি পন্থায়? হালাল রিজিক তালাশ করো বৈধ পন্থায়, সুদি পন্থায় না, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো। নবীজি বলেন, ইন্না নাফসান লান তামুতা, কেননা কোন নফস মারা যাবে না, হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোন মানুষ মারা যাবে না, তার জন্য যে বাজেট আছে রিজিক, ওই রিজিক শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের বরাদ্দ আছে, এই বরাদ্দ শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। নবী বলেছিলেন, তো নবীজি বলেন, যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না, তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও। আজকে পাও নাই কালকে পাবা, কালকে পাও নাই পরশু পাবা, পাবেই পাবে। হালাল পন্থায় তালাশ করো, হারাম পন্থায় ছাদে উঠো না। কোথায় উঠো না? উঠো না, হারাম পন্থায় উপরে উঠতে না। কারণ আপনি যে যেটা পাইতেন, মনে করেন 10 তলা বাড়ির মালিক হয়েছেন অবৈধ পন্থা, আপনি কিন্তু বৈধ পন্থায় 10 বছর পরে হইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো, কারণ তোমার কপালে যা আসবে এটা আজব কালো আসবেই, কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না। সহিহুল জামে 2085 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিফতাউর রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া, তোমাদের কাউকে যেন দ্রুত ধনী হওয়ার নেশাটা তোমাদের কাউকে যেন গুনাহের মাধ্যমে টাকা কামাই করতে উদ্বুদ্ধ না করে। বলেন আমার সাথে সবাই, আমাদেরকে দ্রুত ধনী হওয়ার নেশা যেন অবৈধ পন্থায় টাকা কামাই করার প্রতি নিয়ে না যায়। অবৈধ পন্থায় ধনী হওয়ার নেশা আমাকে যেন হারাম পথে, অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহের 7 নম্বর ক্ষতি, গুনাহ করতে করতে মানুষ এমন হয় ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা গাফিরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যারা আরশ বহন করে ফেরেশতারা আর আরশের আশেপাশে যে ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। তো আল্লাহর কাছে ক্ষমা চাবে কি আমি সারাদিন খালি গুনাহ করব এরকম নাকি? না, গুনাহ ছেড়ে দিতে হবে। যদি গুনাহ ছেড়ে দেই আর তওবা করি, আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে।
গুনাহের 8 নাম্বার ক্ষতি, মানুষ গুনাহ করতে করতে আল্লাহরে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। বলেন, গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে? এক পর্যায়ে কাকে ভুলে? সূরা হাসর আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দেয়, মানে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন ওই ব্যক্তিকেই ভুলিয়ে দেয় যে বেটা তুই আমারে কি বলবি, তুই তো নিজেরই ভুলে গেছিস। কোন ব্যক্তি যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে আত্মবিস্মৃতি বানায় দেয়। এটা গুনাহের 8 নাম্বার ক্ষতি। গুনাহের 9 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। বলেন, গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হলো আমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, ওই ব্যক্তি নিঃস্ব। সাহাবারা বললেন, হুজুর তার টাকা পয়সা নাই, সে নিঃস্ব। নবীজি বললেন, না, কিয়ামতের ময়দানে সে নিঃস্ব যে নামাজ, যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে, আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সে নিঃস্ব। এটা আবার কিভাবে নিঃস্ব? রাসূল বলেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে ওয়াকাদ শাতামা হাযা, হাজী সাহেব আরেকজনকে গালি দিত, হজ করছে 50 বার, এবার গালি মানুষে গালি দিত, ওয়াকাদ শাতামা হাযা আরেকজনকে গালি দিত, ওয়া কাযাফা হাযা আরেকজনের উপর খালি ঢিল ছুঁড়ে মারতো। মানে হাজী সাহেব মানে হজ করছেন আপনি 60 বার, কিন্তু আরেকজনেরটা কেমনে মারবেন সারাদিনই ধান্দা। ও দরবা হাজা আরেকজনে প্রহার করলেন, ও সাফাকা দামা হাজা আরেকজনের রক্তপাত ঘটাইলেন, ও আকালা মালা হাজা আপনি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলেন। কিয়ামতের ময়দানে সব পাওনাদাররা আসবে, আসার পর ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া ইউতা মিন হাসানাতি, অমুককে তার নেক দেওয়া হবে, অমুককে তার নেক দেওয়া হবে, হাত্তা ইদা ফানিয়াত হাসানাতু, এক পর্যায়ে যখন তার নেকিগুলা শেষ হয়ে যাবে, উখিযা মিন খাতায়াহুম, তখন তাদের গুনাহগুলা, মানে যারা পাওনাদার, এই পাওনাদারদের গুনাহগুলা তাদের থেকে আনা হবে। আনার পর তুরিহা আলাই, তখন ওই গুনাহগুলা এনে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করে গেছে তার উপর এগুলাকে দেওয়া হবে, এই গুনাহগুলা সব তার উপর নিক্ষেপ করা হবে। এক পর্যায়ে তাকে গুনাহের পাহাড় দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। এই যে আমলের এত পাহাড় নিয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। সর্বশেষ কথা, গুনাহের কারণে মানুষ ধ্বংস হয়, শুধু নিজে ধ্বংস হয় এমন না, এক সময় মানুষকে গুনাহ করতে করতে মানুষের ধন সম্পদ থেকেও মানুষ নিঃস্ব হয়ে যায়। আল্লাহ সূরা কসসের মধ্যে বলেন ৭৬ থেকে ৮১ নম্বর আয়াত, কারুনকে আল্লাহ ধন সম্পদ দান করেছে, অহংকার করেছে। এক পর্যায়ে আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে আর কারুনের ধন সম্পদ বাড়িঘর যা আছে সব মাটির নিচে দাফন করে দিলাম। সূরা মুমতাহিনা নাম কেন সূরাতুল মুমতাহিনা? মুমতাহিনা নামটা রাখা হয়েছে 10 নম্বর আয়াতের একটা শব্দকে কেন্দ্র করে। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের একটা শব্দকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন মুমিনরা হিজরত করে আসবে তখন তাদেরকে পরীক্ষা করবা। ফামতাহিনুহুন্নার বাংলা অর্থ হলো পরীক্ষা করবা তাদেরকে। ফামতাহিনু এর ক্রিয়ামূল হলো ইমতিহান। ইমতিহান অর্থ পরীক্ষা করা। ইমতিহানের ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা হলো মুমতাহিনা। অতএব সূরাতুল মুমতাহিনা অর্থ হলো পরীক্ষাকারী সূরা। কি কারী সূরা? পরীক্ষাকারী সূরা। কেউ কেউ বলেন এই সূরার নাম সূরাতুল মুমতাহানা, প্রসিদ্ধ নাম হলো সূরাতুল মুমতাহিনা, হায়ের নিচে জের। কেউ কেউ বলেন না, এটার নাম সূরাতুল মুমতাহানা, হায়ের উপর জবর। মুমতাহিনা যদি হয় তাহলে এটার নাম হবে ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা, অর্থ হবে পরীক্ষাকারী সূরা।
আর যদি মুমতাহানা হয় তখন এটার উদ্দেশ্য হবে এটা ওয়াহেদ মুআন্নাস ইসমে মাফউলের সিগা। এর অর্থ হবে যাকে পরীক্ষা করা হয়, যেই নারীকে পরীক্ষা করা হয়। হায়ের নিচে জের হলে অর্থ হবে পরীক্ষাকারী সূরা, হায়ের উপর জবর হলে অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয়। তো বেশিরভাগের মতে এটার নাম সূরাতুল মুমতাহিনা, হায়ের নিচে জের। তো যারা বলে মুমতাহানা তখন উদ্দেশ্য হবে এই সূরার মধ্যে নারীদেরকে পরীক্ষা করা হবে, অর্থাৎ মুমতাহানা অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয়। সূরা আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। অনুবাদটা আমি শুরু করি কোত্থেকে দেখেন। এই যেখানে এসে আমি আয়াতের তেলাওয়াতটা শেষ করলাম, এখান থেকে অনুবাদটা শুরু করব। তাহলে লম্বা একটা অংশ পড়ার পর অনুবাদ শুরু করতেছে। ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এবার অনুবাদ সূরার শুরুতে এসে গেলাম। লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এ হলো সূরার শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ কি? অনুবাদটা শুরু করলাম কিভাবে? যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, হে ঈমানদারগণ, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু। এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কুফফারু মক্কা, মক্কার কাফেররা। আয়াত দ্বারা বোঝা যায় মক্কার কাফেররা আল্লাহরও শত্রু, ঈমানদারদেরও শত্রু। তো আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই সূরার প্রেক্ষাপটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগে নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব। এই যে প্ল্যান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাতিব ইবনু আবি বালতাআহ। এই হাতিব ইবনে আবি বালতাআহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিষয়টা কোনোভাবে আঁচ করেছেন। আঁচ করতে পেরে তিনি কি করলেন? তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন চিঠির মধ্যে? যে আল্লাহ রসুল কিন্তু অচিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে।
এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠাইয়া দিছে। খুব মন দিয়ে শুনেন, সাহাবীর ব্যাপারে যেন কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আসে। তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতেব ইবনু আবি বালতাহ। তিনি চিঠিটা পাঠাই দিলেন কোথায়? মক্কার উদ্দেশ্যে। চিঠি যখন তিনি পাঠাইলেন, একজন নারীর মাধ্যমে পাঠাইলেন। এই নারী ছিল গায়িকা, ঘুরা ঘুরা গান গাইত। ঐতিহাসিক গ্রন্থের কেউ কেউ তার নাম লেখছে, নারীর নাম ছিল সারা। তার কাছে চিঠিটা দিয়ে দিস, তুমি মক্কার অমুক অমুক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছায় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবীদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা। আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন। আল্লাহ পরিপূর্ণভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানায় দিলেন। ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে। আপনাদের মনে প্রশ্ন আসছে, হুজুর একজন সাহাবী এরকম গোপন চিঠি কেন লেখছে? আসছে না প্রশ্নটা? পুরাটা শুনেন, প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই বিষয়টা সহিহ বুখারীতে বিস্তারিতভাবে একটা হাদিসে আসছে। সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াজ জুবাইর ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে বিষয়টা জেনে আমাদের তিনজনকে প্রেরণ করলেন ওই নারীকে আটক করার জন্য। কোন তিনজন? এই তিনজনের নাম যদি পারেন একটু কষ্ট করে মনে রাখবেন। বলেন, আলী, জুবাইর, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। কয়জন নাম বললাম? তিনজন। আলী, জুবাইর, মিকদাদ। তো হযরত আলী বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা, নবী আমাকে পাঠাইলেন, মানে আমি আলীকে পাঠাইলেন। ওয়া জুবাইর, এবং জুবাইরকে পাঠাইলেন। ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ, আর মিকদাদ ইবনুল আসওয়াদকে পাঠাইলেন। আমাদেরকে পাঠানোর প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, তোমরা তাড়াতাড়ি রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, রওনা করে তোমরা তাড়াতাড়ি রওজায়ে খাখ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় দ্রুত পৌঁছো তোমরা। আমার সাথে জায়গাটার নাম বলতে হবে। বলেন, রওজায়ে খাখ। আবার রওজায়ে খাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, তোমরা একটা জায়গায় গিয়ে খুব দ্রুত পৌঁছো। ওই জায়গাটার নাম জানি কি? ফাইন্না বিহা যাইনা, সেখানে একজন মহিলা আছে, গায়িকা আছে। মাআহা কিতাবুন, ওই মহিলার সাথে একটা চিঠি আছে। সুবহানাল্লাহ। খুযুহু মিনহা, ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুই সাহাবী, বাকি দুইজন ওলামা হযরত ছাড়া ওই দুজনের নাম কি জানি? অন্যরা বলেন তো, আলেমরা ছাড়া অন্য কেউ? আরেকজন মিকদাদ। মোট তিনজন। একজনের নাম আলী, আরেকজন। তা আমরা রওনা করলাম। রওনা করার পর তিনি বলেন, তাআদা বিনা খাইলুনা, দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো, ছুটে চললাম, আমরা খুব দ্রুত ছুটে চললাম। চলতে চলতে ইনতালাকনা, চলতে লাগলাম। হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি খাখিন, নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম, তথা রাউজাতু খাখ নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছার পর ফাইদা নাহনু বিজ্জাইনা, হঠাৎ দেখি ওই মহিলা, যে মহিলার কথা নবী বলছে, মহিলারে সরাসরি বললাম,
আখরিজিল কিতাবা, চিঠিটা দাও। কোনো ভূমিকা ছাড়াই বললাম চিঠিটা দাও। ফাকুলনা, আমরা বললাম আখরিজিল কিতাব, চিঠিটা দাও। মহিলা কয়, মানে পুরা মহিলা কয়, কিসের চিঠি? মা মাই মিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বলছেন, তোমার কাছে চিঠি আছে। যেহেতু আল্লাহর রাসূল বলছেন, এর মানে তোমার কাছে চিঠি আছে, এতে কোনো সন্দেহ নাই, চিঠি তাড়াতাড়ি দাও। হযরত আলী এক পর্যায়ে বললেন, লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাত থিয়াব। হযরত আলী বলেন, লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাত থিয়াব। হয়তো চিঠি দাও, না হয় যে কোনো মাধ্যমে, হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলেও তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব, কারণ চিঠি তোমার কাছে আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো। মহিলা কি করছে দেখেন, ফাখরাজাতহু মিন ইকাসিহা, খোপার ভিতর থেকে চিঠি বের করছে। চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। চিঠি বের করার পর হযরত আলী, জুবায়ের, মিকদাদ তারা চিঠি নিয়ে তাড়াতাড়ি চলে আসছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছানোর পর চিঠি খুলে দেখা গেল, ফাইদা ফীহি মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাসিম মিনাল মুশরিকিন মিন আহলি মক্কাহ ইউখবিরুহুম বিবাদি আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি খোলা হলো। চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা, যেই চিঠির মধ্যে আল্লাহ রাসূলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিব ইবনে আবি বালতা লিখছে চিঠির মধ্যে। তাড়াতাড়ি ডাকছে, হাতিবকে ডাকো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, আবার বলেন সবাই। তাকে ডাকছে। ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদা ইয়া হাতিব। হাতিব, এটা কি? এটা কি বলো? হাতিব ইবনে আবি বালতা বললেন, লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথা একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিব ইবনে আবি বালতা এবার বললেন, হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, চিঠিটা আমি লিখছি তাদের কাছে। আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে ইয়া রাসূলুল্লাহ, কানা মাআকা মিনাল মুহাজিরিন লাহুম কারাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আহলিহিম। আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কায় আছে, আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে, তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। হুজুর কুনতুম রাআন মুলসাকান ফি কুরাইশিন, আমিও কুরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায়, ওয়ালাম আকুন মিন আনফুসিহিম, কিন্তু আমি তাদের আপনজন কেউ না। আপনার সাথে যারা আছে সাহাবী, তাদের আপনজনরা এখনো মক্কায় আছে। আমি যদিও মক্কায় কুরাইশদের সাথে ছিলাম, কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই। হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে। অর্থাৎ কোথায়? মক্কায় যেই জায়গায় সাহাবীদের আপনজন আছে, আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে, তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই। আমি চিন্তা করলাম, আমি যদি একটা চিঠি লিখি, এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম, ফাআহবাবতু, আমি এই ইচ্ছা করলাম, ইদফাতা যালিকা মিনান নাসাবি ফীহিম, যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই, তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে। ইয়াহমুনা বিহা কারাবাতি, তখন তারা আমার পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে। কারণ আপনি যখন মক্কায় যাবেন, যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন, হুজুর আমার তো ইয়াকিন আপনাকে আল্লাহ বিজয় দান করবেন, কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে। আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম। এটা চিঠি লেখা। এটা বলার পর নবীজি বললেন, হুজুর বিশ্বাস করেন, মা ফাআলতু যালিকা,
আমি এটা এই কারণে করি নাই কুফরন যে আমি কাফের হয়ে গেছি, ওয়ালা ইরতিদাদান আমি দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই, ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম আমি ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিকে পছন্দ করে নিয়েছি, বিষয়টা এমনও না। তাহলে আমি কাফেরও হই নাই, আমি মুরতাদও হই নাই, আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি, বিষয়টা এমনও না হুজুর। শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে, আমার যে সন্তানাদি আছে তাদেরকে অন্তত যদি একটু রক্ষা করে, এই জন্য একটা চিঠি লিখছিলাম। নবীজি তার পুরো বক্তব্য শুইনা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ সাদাকাকুম, এই শোনো, হাতেব যা বলছে সত্য কথা বলছে। কি বলছে? সত্য কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি ওর গলাটা উড়িয়ে দিই। এই মুনাফিক বলছে, এই মুনাফিকের। আল্লাহ রাসূল বললেন, ওমর সাবধান, কদ শাহিদা বাদরা, আমার এই সাহাবী হাতেব বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। তুমি জানো বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আমালু মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা তা করো। ও বদরের অংশগ্রহণকারী সাহাবীরা, তোমাদের যা মন চায় তা করো। কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। তো হাতিব ইবনে আবি বালতার এই ব্যাপারটা মাথায় রাখবেন। উনি কুফরিও করে নাই, উনি মুরতাদও হয়ে যায় নাই, উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে, বিষয়টা এমনও না। উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে। উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে। ঐতিহাসিকগণ লেখছেন ওনার ইয়াকিন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে। কেন? কারণ আল্লাহ তো আগেই বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোরআনের এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন। উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লিখছে যে কাফেররা, তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো, বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে। এটা ওই সাহাবীরও ইয়াকিন ছিল।